হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তবে আজকে মনটা একটু খারাপ, আর হবেই না বা কেন বলুন? আজকে আমাদের ভাইজ্যাকে ডে 5 আর আজকেই আমাদের ভাইজ্যাকের লাস্ট দিন। ৪টে দিন ভাইজ্যাকে বেশ ভালোভাবেই ঘুরলাম আর ফ্যামিলির সাথে খুব মজা হলো। এখন ঘড়িতে বাজে সকাল 6:30 আর আমরা রুম চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। তো সমস্ত গোছানো কমপ্লিট, ব্যাগগুলো এবার জাস্ট গাড়িতে প্যাক করা হচ্ছে। ভাইজ্যাকের ভ্লগগুলো আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো আমার ভাইজ্যাকের ডে 1 থেকে ভিডিওগুলো দেখেননি, ঝটপট আমার চ্যানেলে চেক আউট করে নিন। যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলে, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। চলো, তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন বাজছে 7:15। আমরা সোজা পুরীর দিকে যাচ্ছি। আর এখান থেকে পুরী টোটাল 400 থেকে 450 কিলোমিটার রাস্তা হবে। 8 ঘন্টা হয়তো টাইম লাগবে, 8 থেকে 9 ঘন্টা। আর 7টা বাজে মানে দুপুর 3টে 4টে কিংবা 5টার মধ্যে রাস্তায় হল্ট করতে হবে। তো 5টার মধ্যে আশা করছি পৌঁছে যাবো পুরীতে। ভিমলি বিচের সামনে দিয়ে যাবো, বুঝলি? ভিমলি বিচের সামনে দিয়ে যাবো। ভিমলি বিচ, থল্লাকোন্ডা, বাদিক দিয়েও যাওয়া যাবে, ওদিক দিয়েও যাওয়া যাবে। এখান থেকে হাই রোড ধরলি, হাই রোডের টান একই টান। হ্যাঁ, অনেকটা রাস্তা আসার পর আমাদের সকলেরই প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তাই একটা রাস্তা ধারে দোকান দেখতে পেয়ে দাঁড়ালাম। এখানে লুচি, আলুর তরকারি আর একটা বাদামের চাটনি, তার সাথে ধোসা, বাড়া সব মিলিয়ে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। ব্রেকফাস্ট করার পর আমরা আবার বেরিয়ে পড়েছি আর আমরা আগের সেই রাস্তা দিয়েই যাচ্ছি, মানে ভিমলি সি বিচ, সেই রাস্তা ধরেই আমরা যাচ্ছি। তো পুরো ভাইজ্যাককে আমরা টাটা বাই বাই করে এগিয়ে গেলাম। ভিমলি সি বিচকেও টাটা বাই বাই। তো এই দেখুন ভিমলি সি বিচের কাছে একদম চলে এসেছি। বাদিকে সমুদ্র আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। কি যে ভালো লাগছে, দারুণ লাগছে, মানে বলে বোঝাতে পারবো না, এতটাই ভালো লাগছে। আর সমুদ্রটা এত পরিষ্কার এবং জলটা এত সুন্দর, পুরো নীল একদম। তো পুরীতে গিয়েও আমরা সমুদ্র পাবো, কিন্তু এই সমুদ্রটা ভোলার মতো নয়। এখনো 8:30, এখন 8:30 বেজে গেছে। আর আমাদের মাঝখানে ব্রেকফাস্ট করার জন্য আমরা দাঁড়িয়েছিলাম, যার জন্য 3:30 থেকে 4:30, 4:05 টাইম দেখাচ্ছে পৌঁছতে পুরী। আর এটা দিয়ে সোজা গিয়ে আমরা হাই রোড ধরবো। In 400 meters, turn left onto Kimari Street. Highway 16 for 19 kilometers. আমরা এখন হাই রোডে উঠে পড়েছি আর সামনে আবার সেই স্পিড ক্যামেরা চালু। বাট জানি না এখানে কেস দেয় কিনা, কারণ এটা এখনো অন্ধের মধ্যে আছি। আসবার সময় তো আস্তে আস্তে এসছি স্পিড ক্যামেরা দেখে দেখে, কিন্তু এখন আর ইচ্ছা নেই। পাশের গাড়ি দেখতে পাচ্ছি যথেষ্ট স্পিডে বেরিয়ে যাচ্ছে। তো আমিও ভাবছি কোনো প্রবলেম নেই, যাই যা হবে দেখা যাবে। উড়িষ্যায় গিয়ে তারপর করবো, মানে স্পিড কন্ট্রোল করবো। তো পুরী যাওয়ার পথে এটাই আমাদের ছিল ফার্স্ট টোল। তো এই ফার্স্ট টোলটা কেটে নিল। চলুন আর কি, গাড়িতে গান শুনতে শুনতে যাই। এমনিতেই আজকে মনটা খারাপ, তাই গান শুনতে শুনতে গেলে একটু ভালোই লাগবে। তার সাথে আপনারাও রাস্তার ভিউটা এনজয় করুন।
ভাইজ্যাক যাওয়ার পথে রাস্তার যে সিনিক বিউটিগুলো, মানে উড়িষ্যা থেকেই এটা প্রায় শুরু হয়েই যায়। তো রাস্তায় এই পাহাড় দেখতে দেখতে যেতে এত ভালো লাগছে, তো আমি আর কিছু বলতে পারছি না, এখন জাস্ট এই ভিউটা একটু এনজয় করি। হনুমানজির দেখা, হনুমানজি এরা পিছন দিক থেকে। আর আমার হনুমানজির সঙ্গে দেখা, বিশাল বড় এক হনুমানজির মূর্তি, আর তার পিছনে এই পোলটা, এই ব্রিজটা আছে, ব্রিজটা আমরা আসবার সময় সামনের দিক থেকে ফ্রন্ট সাইডটা ভিডিও করতে পেরেছি, আর এখন পিছনের সাইডটা দেখা দারুণ লাগছে। এখনো পর্যন্ত টাইম হয়েছে 9:50, আর 315 কিলোমিটার রাস্তা বাকি। 3:47 পৌঁছাবো দেখাচ্ছে। আর সামনে একটা টোল আসছে, দ্বিতীয় টোল। এটা আমাদের পুরী পৌঁছানোর জন্য, মানে ভাইজ্যাক থেকে পুরী যেতে দ্বিতীয় টোল। দ্বিতীয় টোলটা কাটার পর কিছুটা আসার পর এবার গাড়ির পেট তো ভর্তি করতেই হবে, তাই এখানে পেট্রোল পাম্প দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম গাড়ির তেল ভরার জন্য। গাতলা পাড়ু, জায়গাটার নাম গাতলা পাড়ু। এইখান থেকে মনে হয় স্পিড লিমিট শুরু হলো, বুঝলি? জার্নির পর আমরা এবার একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়েছি, তো এবার একটু চা খেয়ে নেবো। ওইদিকে বাবারও নেমেছে, মায়েরা নামেনি, বলছে খাবো না। এখনো আমাদের পাহাড় শেষ হয়নি, ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। তো চলো পাহাড়ের কোলে বসে একটু চা খেয়ে নি, তাই তো? পাহাড় এখনো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখনো পাহাড় কত দূর আছে, সেই উড়িষ্যার আগে, উড়িষ্যা পর্যন্ত, উড়িষ্যার শেষ পর্যন্ত পাহাড় আছে। আর স্পিডোমিটার মানছে না, জানি না কেস খাবো কি খাবো না, দেখা যাক যদি দেয়। অন্ধ্রপ্রদেশে আছি বলে স্পিডোমিটারটা মানছি না। আর যদি কেস খাই সেটা তোমরা নেক্সট আমাদের কোনো ব্লগে জানতে পেরে যাবে, তাই তো? কি লেখা আছে পড়ো তো। ক্যাফে 2, 3, 4, 5, 5। কতগুলো সামনে সামনে করছে। এই বিস্কুটটা খাবো, অনেকদিন পর পেয়েছি, এই বিস্কুটটা খাবো। জিঞ্জার না নর্মাল? এরা জিঞ্জার চাটা বেশি খায়। মিল্ক টি, হ্যাঁ মিল্ক টি নর্মাল। এটা আমাদের ভাই আচ্ছা, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিস্কিট, তাই তো? লাস্টে আমারটাই নিয়ে দিয়ে দিবি, আমি জানি ভালো করেই। ধোসা বানাচ্ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us. রাস্তার সিনিক বিউটি দেখতে দেখতে তো এলাম, কিন্তু পেটে এবার ছুঁচোই ডন মারছে। ওইদিকে উনি এখন ফোন নিয়ে দেখছেন কোথায় রেস্টুরেন্ট ভালো আছে, তো সেই অনুযায়ী আমরা দাঁড়াবো। আর এখনো দেখাচ্ছে পুরী পৌঁছতে আমাদের প্রায় 5 ঘন্টা 10-15 মিনিট মতো লাগবে। তো রাস্তার ধারে একটা ভালো রেস্টুরেন্ট দেখতে পেলাম, রেটিং তো ভালোই মনে হলো। চলুন ভেতরে যাই, দেখি ওখানে কি খাবার পাওয়া যায়। কালী ধাবা ফ্যামিলি রেস্টুরেন্ট, কি কি মেনু আছে চলুন দেখাই। একটাই নেবে তাহলে, ছড়ো ভিডিও করছে, পাঁপড়টা ভেঙে দেবে। কি বলতো? ফুলকপির তরকারি, এটা ফুলকপি, এটা একটা কি ভাতে জানি না, এটা একটা আলুর তরকারি, টক, স্যালাড, এইদিকে হচ্ছে শুক্তো মতো একটা দিয়েছে, করলা ভাজা,
কুঁদরির তরকারি, তড়কা, এদিকে ডাল, ওটা শাক। এই হচ্ছে আজকে আমাদের মেনু। সবাইকে খাবার দিয়ে দিয়েছে, ও আজকে থাকবে। পুরো মনে হচ্ছে যেন রান্না পুজো চলছে। চলো খেয়ে নিই। পেট ভরে খাওয়া দাওয়া তো হলো। খাবারের কোয়ালিটি মোটামুটি ছিল, খুব একটা আমাদের ভালো লাগেনি। অনেক মেনু ছিল বটে, কিন্তু খাবারের টেস্ট অতটা ভালো ছিল না। আমরা এখন এসে পৌঁছেছি রম্ভা চিল্কার কাছে, আর এখনো পর্যন্ত 129 কিলোমিটার রাস্তা বাকি। 4:30 টাইম দেখাচ্ছে, 4:30 পৌনে 5টা। কারণ রাস্তায় আমরা লাঞ্চ করেছি, ব্রেকফাস্ট করেছি, তার সাথে টি ব্রেক নিয়েছি, তো অনেকক্ষণই লাঞ্চ মানে টোটাল এই নিয়ে 1-1.5 ঘন্টা কেটে গেছে। তো সেই কারণে আমাদের টাইমটা 3টে থেকে 3:30 থেকে মোটামুটি 5টার কাছাকাছি চলে গেছে। আর আমাদের হোটেল মোটামুটি বুক হয়েই আছে। দেখা যাক কটায় পৌঁছতে পারি। আজকে তো আর কোনো সাইট সিনিং বা কোনো কিছুর প্ল্যান নেই। আজকে শুধু যাবো, নাইটটা স্টে করবো, সমুদ্রের ধারে একটু সন্ধ্যাবেলা টাইম কাটাবো, ব্যাস। কাল সকালে আবার বেরিয়ে যাবো। তো টাইমটা ম্যাটার করে না, যখনও পৌঁছলেই হলো। বাট এখানে তো আবার স্পিড লিমিটটা ম্যাটার করে, তাই 80-এর বেশিতে স্পিড লিমিট উঠছেও না। সামনের সিনারিগুলো যথেষ্ট সুন্দর। আগের দিন যখন এটা দিয়ে এসেছিলাম তখন রাত্রিবেলা ছিল, যার জন্য পাশের সিনারিগুলো মানে রাস্তার অনরোড সিনারিগুলো কিছুই দেখতে পাইনি। তো আজকে সেগুলো দেখতে পাচ্ছি পুরোপুরি, এবং কালকেও যখন ফিরবো তখনও দেখতে পাবো। আদারওয়াইজ আমি তো কিছুদিন আগেই বাইক নিয়ে পুরী এসেছিলাম, তো সেই সময় পুরো দিনের বেলা সমস্ত মানে পুরী টু কলকাতা সমস্তটা মনে আছে। বা পুরীর পরে এই রম্বা পর্যন্ত এই যে সিনারিটা, এটা আমার ক্যামেরাবন্দি ছিল না, এটা এখন ক্যামেরাবন্দি করে নিলাম। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. কি বলবো, আমার কোনো ডায়লগ নেই। ওদিকে পাহাড় দেখা, গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটা অসাম লাগছে। এত লং ড্রাইভ আমি 4 চাকায় কখনো করে নিই, প্রথমবার। জাস্ট অসম, এত সুন্দর লাগছে এই গাড়িটা চালাতে। কিছু রোড আর রোড, সামনে ফাঁকা রোড, আর আমার ছুটছে। আমার সাথে স্পিড ক্যামেরা, আবার স্পিড ফোন করছি, আবার স্পিড এইভাবেই চলছে। অসম ভিউ, দারুণ, একদম দারুণ, ঝাকাস। রাস্তা ভুল করে হেল্পার ভুলভাল বকছিল, তাই রাস্তা ভুল করে আমরা একটুখানি আগে চলে এসেছি। মোটামুটি 1 কিলোমিটার মতো এগিয়ে গিয়েছিলাম। তারপর দেখি যখন আমাদের ম্যাপ বলছে ইউটার্ন নিতে, তখন বুঝে এই আমাদের গাড়ি তো অনেকটা আগিয়ে গেছে, তাহলে ব্যাকে যেতে হবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. যে রাস্তায় ঢুকেছি সেই রাস্তার মাঝে একটা সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, চারিদিকে দুদিকে গাছে ভর্তি, আর রাস্তাটা মাঝখান দিয়ে চলে গেছে। জাস্ট অসম লাগছে এই জায়গাটা, মানে অন্যরকম একটা ভিউ লাগছে। গাছগুলো একসাথে মানে জড়িয়ে গেছে, হ্যাঁ, উপর দিয়ে একটা কভার করে দিয়েছে। এখানে বৃষ্টি পড়লে দাঁড়িয়ে থাকলে বৃষ্টি পড়বে না মনে। দারুণ, এখানটা প্রকৃতি নিজেই নিজেকে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে কেউ বসিয়েছে। যাই হোক, পাতাগুলো তো ওইভাবে গেছে, সেটা তো নিজেই করেছে। তো অ্যাট লাস্ট আমরা পুরীতে এন্ট্রি করলাম। এটা হচ্ছে পুরীর বাস স্ট্যান্ড। তো এখানে আমাদের দেখিয়ে দিয়েছে ওয়েলকাম টু পুরী, 6 কিলোমিটার এখনো, মানে ওই সমুদ্রের কাছে যেতে। আমাদের রুম আগে থেকেই বুক করা আছে। আমরা এর আগে যখন বাইকে করে পুরী এসেছিলাম ওই হোটেলেই ছিলাম, হোটেল শঙ্খবেলা। তো ওখানে আমাদের বেশ ভালোই লেগেছিল, তাই ওই রুমটাই আমরা বুক করলাম। একটা চেনা জানাও প্রায় হয়ে গিয়েছিল, তাই অন্য কোথাও আর রুম না দেখে ওখানেই বুক করেছি। সমুদ্র পৌঁছে গেলাম, এখন বাজে 4:25। 4:25 আমরা পুরী পৌঁছে গেছি।
হোটেলে প্রচুর প্রচুর রেট করে দিচ্ছে, আগে যে প্রচুর হোটেলে rate। ছিলে সেই হোটেলে এখন অন্য রেট সব। তারপরে এগুলো এখন থাকেনি, ঝিমপা যখন ছিল তখন এগুলো থাকে, ঝাউ গাছগুলো একটাও থাকেনি, তখন এই উপর দিয়ে বালিতে নামে। রুমে ঢোকার আগে সবারই একটু চা খেতে মন করছিল, তাই এখন আমাদের রুমের কাছেই, মানে রুমটা মিত্র ক্যাফের কাছেই, তো মিত্র ক্যাফের অপোজিটেই আমরা দাঁড়ালাম। চা খেয়ে এবার রুমে যাব, ফ্রেশ হব, তারপর একটু বাজারে বেরোবো, তারপর রেস্ট নেব, ব্যাস এইটুকুই। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে একটা নতুন সকাল, মানে পরের দিন। কালকের ভ্লগটা আর কন্টিনিউ করিনি, প্রচন্ড রকম টায়ার্ড ছিলাম, আর আমি এই দুদিনের ভ্লগটা একদিনেই শেষ করছি। এখন একদম সকালবেলা তোমাদের সামনে এলাম। আজকে আমাদের বেড়ানোর লাস্ট দিন, আর এখানে পুরী থেকে আমরা বেরিয়ে গেছি। আর কালকের ব্লগটা আজকের ব্লগটা দুটো একসাথে করছি, মানে ব্লগটা বড় হয়ে যাবে। পুরীর ভিডিওটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করাই আছে। আর এখন আমরা যাচ্ছি কোনারকের উদ্দেশ্যে, কারণ মায়েদের কোনারক মন্দিরটা সেইভাবে ঘোরা হয়নি। তো কোনারক মন্দির থেকে দেখা হয়ে গেলে আমরা ওখান থেকে পুরো বেরিয়ে যাব বাড়ির পথে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, মাঝে মাঝে যদি রাস্তার কোনো ভালো সিনারি দেখতে পাই তখন সেটা তোমাদের সাথে শেয়ার করব। কোনারক মন্দিরের ভিডিও সেরকম ভাবে আর আমি এই ভিডিওতে শেয়ার করব না, কারণ ভ্লগটা আমার অনেকটাই বড় হয়ে যাবে। আর যারা যারা কোনারক মন্দিরের ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলে কোনারক মন্দিরের ভিডিও পুরো ডিটেলস আছে। আমরা বাইকে করে যখন পুরী এসেছিলাম তখন আমরা ঘুরেছি, তারই ভ্লগ। কোনারকের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। ব্রেকফাস্টে আছে লুচি, এদিকে ঘুগনি, আর এদিকে একটা বাদামের চাটনি। এটা ওদের থাকবেই, কম্পালসারি। তো এখান থেকে ব্রেকফাস্ট করে মায়েরা গেছে মন্দিরে, তো ওখান থেকে মায়েরা চলে এলেই সব ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো বাড়ির দিকে। এখানে রান্না হচ্ছে, উপরে বট গাছের নিচে খুব ঠান্ডা আবহাওয়া, হেভি ঠান্ডা। তো কোনারক মন্দির ঘোরা হয়ে গেছে, মায়েদের বেশ ভালো লেগেছে, কিছু ওখানে ছবিও তুলে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি ফাইনালি বাড়ির দিকে। তো আমরা এটা গুগল ম্যাপ অনুযায়ী যাচ্ছি। তো এই রাস্তাটা এখন আমরা হাই রোড পাইনি, আর রাস্তাটা একটু খারাপ আছে, পাশ দিয়ে একটা নদী মতন বয়ে গেছে, আর একটু জঙ্গল মতনও আছে। গুগল ম্যাপ অনুযায়ী এইদিকে রাস্তাটা দেখিয়েছে, তাই কিন্তু যদি আমরা ওই দিক থেকে যেতাম, পুরী থেকে হাই রোডটা তাড়াতাড়ি পেয়ে যেতাম। ছিল না রাস্তা, ভালো ছিল, এরকম ছিল, কিছুটা ভালো কিছুটা এরকম। ওইখানটা থেকে আবার ভালো। একদিকে নদী, জঙ্গল, সাইডে আমরা যাচ্ছি। গুগল ম্যাপ অনুযায়ী আমাদের এখনো হাই রোড আমরা ধরতে পারিনি, এখনো দেখাচ্ছে খড়গপুর 316 কিলোমিটার। এখনো সেই ভেতরের গ্রামের ভেতরের রাস্তাটা পার করে রাস্তায় এসেছি। কখন আমাদেরকে হাইওয়ে দেখাবে জানি না, দেখা যাক কখন পাওয়া যায় রাস্তা। রায়পুর কটক জায়গাটার নাম দেখাচ্ছে, রায়পুর কটক। তারাও আরেকবার দেখি, সেকেন্ডের মধ্যে গাড়িটা চলে গেল তো বুঝতে পারলাম না। হ্যাঁ কটকই তো দেখাচ্ছে গো, কটক দেখাচ্ছে কেন? হ্যাঁ এই তো, ভুবনেশ্বর পেরিয়ে ডাইরেক্ট কটকে উঠবো নাকি? সেটাই তো আমারও তাই মনে হচ্ছে। এখানে তো দেখাচ্ছে এটা কটক, তাহলে আমরা কি ভুবনেশ্বর পেরিয়ে একদম? হ্যাঁ এটা বাবু বাজার শাহী কটক, ব্রহ্মণ ঝাড়লিল বাজার শাহী কটক জায়গাটার নাম। তার মানে আমরা এই গ্রামের রাস্তা ধরে ধরে আবার এদিকের এই রাস্তা ধরে একদম মনে হচ্ছে ডিরেক্ট কটকে চলে এসেছি। হ্যাঁ বাবু কটক নাম, খুলনাকাড়া। মানে ওই গ্রামের ভেতর দিয়ে কটকে নিয়ে চলে এসেছে, বুঝলে? ওই হ্যাঁ এটা কটকেরই এরিয়া। যেহেতু আমরা কোনারক থেকে ওইখানে রাস্তাটা মেরেছি খড়গপুর, এই দিকেই গুগল ম্যাপ আমাদের দেখালো, তবে হাই রোডটা দিলে ভালো হতো।
দেখা যাক কখন আমরা হাই রোড পাই। চলো যখন হাই রোড পাবো তোমাদেরকে আবার দেখাবো। আগে যাচ্ছে কোথায় এই মাঝের এটা কি ভুবনেশ্বর 12 ফুলনাখাড়া, কিলোমিটার। ফুলনাখাড়া। তো এবার আমরা হাই রোড পেতে চলেছি। 11:07। হ্যাঁ এইদিকে চলো না, এইদিকে দেখাচ্ছি তো, ওই গাড়িটা যাচ্ছে এইদিকে। এই জায়গাটা হচ্ছে ফুলকানা, ফুলকানা নয় কারা বলছি, ফুলনাখাড়া। ফুলনাকাড়া, ফুলনাকাড়া। শুরু হয়ে গেল, স্পিডোমিটার শুরু হয়ে গেছে। আসি। ওই প্রথমেই ক্যামেরা, ওই যে কখন ধরে এই রাস্তাটা খুঁজছিল, ওদিকে চলে গেলে ভালো হতো। এই ভেজাতে 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 টাইমটা আরো কমবে এবার। 5:20 ছিল বাবা। ক্যামেরাও তার সাথে শুরু হয়ে গেল একদম 3, 4, 5, ছবি তুলতে 6টা। যাচ্ছে। ওই এইটাতে ছবি তুলবো, বাবু একদম স্লো করবে, একদম পুরো খিচিক করে ছবি তুললো। লাইটটা জ্বললো, আমি দেখলাম। আমি হ্যাঁ জাস্ট এই হাই রোড কানেক্ট করলাম। এখন 306 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে আপ টু খড়গপুর। 4:53, মানে অ্যাপ্রক্স 5টার সময় গিয়ে পৌঁছাবো ওখানে খড়গপুরে। তার মাঝে লাঞ্চের টাইম আছে, আর লাঞ্চের টাইম হয়তো করতে গেলে আরেকটু 5টার ওভার হয়ে যেতে পারে। আর এখানে যে কভার করবো রোডটা, টাইম যে কভার মেক আপ করবো, তার জন্য কোনো সুযোগ নেই। সেই বালাসোরের পরে গিয়ে সুযোগ হতে পারে। তার আগে পর্যন্ত 80 লিমিট, 80-র আগে একটুখানিও তোলা যাবে না, তাহলেই ফাইন হবে। আর প্রথমে তো ঢুকতেই ছবি তুলে নিল, হ্যাঁ, ঢুকতেই ক্যামেরা। আর সেই সেম রোডের ভিউ আর কি দেখাবো। যদি কোনো ভালো মনে হয়, কোনো জায়গাটা খুব সুন্দর লাগছে, তাহলে 2-1টা দেখাবো। আদারওয়াইজ ডাইরেক্ট রাস্তা যেখানে লাঞ্চ করবো বা কোনো জায়গায় যদি আরও হল্ট করি, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো, রাস্তায় কি আছে না আছে রাস্তাতেই দেখা যাক। এখন টানতে থাকি যতটা টানা যায়। এই চ বাবা কি মাথা নামিয়ে আছে নাকি? একজন বাইকারকে পেয়ে গেলাম দেখতে। একজনই যাচ্ছে, তার মানে সোলো যাচ্ছে, সোলো। ওর সাথে আর কোনো ইয়ে যাচ্ছে, ট্রেন যাচ্ছে। বন্দে ভারত যাচ্ছে, সকাল 6টায় ছেড়ে যাবে। বন্দে ভারত দেখে নাও, বন্দে ভারত ট্রেনটা। হ্যাঁ হাওড়াটা নয়, হাওড়াটা তো সকাল সকাল আসতে পারবে নাকি? এদিকটাই জল আছে, এদিকটাই জল নেই। বর্ষাকালে ছাড়া এখানে জল থাকে। ওই যে জলটাই আছে না, ওই জলটা একটা নদীর সমান জল আছে, বড় নদী যেমন জল থাকে। এটা অনেকটা এক্সট্রা বলে এখানটা। তো এখন ঘড়িতে বাজে 12:35। জঙ্গলের মধ্যে ঢুকবে 12:35। আর আমরা এখন দাঁড়িয়েছি হোটেল পন্থিকা। প্রচণ্ড খিদে পেয়েছে, তো অনেকগুলোই হোটেল ছিল, তার মধ্যে এটা মনে হলো একটু ভালো। তো চলো দেখি ভেতরে যাই, কেমন কি খাবার দাবার আছে। সিনারিটা বেশ সামনে সুন্দর করেছে। এই দিকটায় আমাদের গাড়ি পার্ক করা হয়েছে। জায়গাটা ভদ্রক পেরিয়ে আমরা চলে এসেছি অনেকটাই। চলো ভেতরে যাই। দারুণ সিনারিটা করেছে বলো এখানটা। ফিসকালি ঠিকই আছে। ভালোই খাবারটা, ভাত, একটা ভাত, মেকা। একটা তরকারি, ডাল, এর চাটনি একটা দিয়েছে, আলু ভাতে, আলু করলা ভাজা, আচার আর মাছ। দারুণ খেতে। মোটামুটি আমার স্পেশাল খাবার আসছে, এই জন্য লেটে আছে। চিকেন, চিকেন নয়, সোনার চিকেন। এর মতন আরে পাগল নয়, তাহলে এতক্ষণ পর কেন দিচ্ছে? এটা সোনা দিয়ে তৈরি করছে। খাওয়া দাওয়ার পর আমরা আবার স্টার্ট করলাম গাড়ি। এখনো 3 ঘন্টা 24 মিনিট টাইম দেখাচ্ছে। 171 কিলোমিটার রাস্তা, 5:30 টাইম হয়ে গেছে খড়গপুর। আর
আর খড়গপুর থেকে In গেলিয়া 200 meters, merge with National Highway 16, National Highway 316E. খড়গপুর থেকে বাঁকুড়া গেলিয়া জয়পুর যেতে টাইম লাগবে আরো নিয়ার অ্যাবাউট 2 ঘন্টা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. তো আজকে আমাদের ট্যুর শেষ হয়েই গেল আর মাত্র কয়েক ঘন্টা, 3 ঘন্টা। আর ওখান থেকে আমার বাড়ি যেতে আরো 2 ঘন্টা, মানে এখনো 5 ঘন্টা রোড আছে যদিও, তবু ওই হাই রোডের মধ্যে চলে যাবে। এবার মানে নর্মাল আমাদের যে এলাকার রোড সেই রোডে চলে আসবে। তো মোটামুটি ওইখানকার অনেকটা জার্নি তো সবাই একটু ক্লান্ত হয়ে গেছে, সবাই একটু ঘুমিয়েও গেছিল। সৌমি ওইদিকে একটু ঘুমোচ্ছে, আবার জেগে উঠছে, আমিও একটু ঘুমিয়ে গিয়েছিলাম। কিন্তু সত্যি ওর স্ট্যামিনা আছে বলতে হবে, একটুও ঘুমায়নি, একদম বিন্দাস আছে। ওকে দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই, পুরো একদম কুল। কিরম দোল খাওয়াতে খাওয়াতে নিয়ে এলাম। সবাই কেমন দোল খেলো? সব কেমন দোল খেলে বলো। ছাগুনি খেয়েছে পেছনে, আরও রাস্তাটা ছিল। এই রাস্তাটা পুরোটাই এরকম আপ ডাউন, পুরোটাই। খড়গপুর চইলা এসছি। আমরা জাস্ট এসে দাঁড়ালাম খড়গপুর। এই যে খড়গপুর হাই রোড, খড়গপুর হাই রোড থেকে জাস্ট বাঁদিকে নেবেই পিছন দিকে চলে যাবো সোজা মিদনাপুর, গড়বেতা হয়ে বিষ্ণুপুর হয়ে জয়পুর। তো এখন ঘড়িতে বাজে 4:30, আর এখনো পর্যন্ত যেতে মেবি 2 ঘন্টা টাইম লাগবে, কারণ সন্ধে প্রায় হব 4:30, 5টা, 5:30টার মধ্যে সন্ধে হয়ে যায়। তো এই সময় ট্রাফিক জ্যামটা অনেক বেশি থাকবে, তাই হয়তো একটু 2 ঘন্টা টাইম লাগতে পারে। আদারওয়াইজ চলে যেতাম, এটা দুপুর থাকলে আর একটু তাড়াতাড়ি চলে যেতাম। তো চলো আমরা এখানে একটু টি ব্রেক নেবো। টি ব্রেক নেওয়ার পর এখান থেকে খুব তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে কি 15 মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো আবার। তো আমরা জয়পুর জঙ্গলের মধ্যে প্রায় চলেই এসেছি কাছাকাছি। তো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে যেতে সত্যি মানে দারুণ লাগে। অনেকবার গেছি, তাও বারবার গেলেও কিছু মনে হয় না, খুব খুব ভালো লাগে। তো আর ভ্লগটা বেশি দূর বাড়াচ্ছি না, এবার জাস্ট মায়েদেরকে নামাবো, ওখানে একটু চা খাবো, একটু রেস্ট নিয়ে 8 ঘন্টার মধ্যেই আমরা আবার গেলিয়া থেকে বেরিয়ে যাব আমাদের বাড়ির দিকে। তাহলে আসি, ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা যারা নতুন ভিউয়ার্স আছে অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আজ আসি, তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট আর একটা নতুন কোনো ভ্লগ নিয়ে, নতুন একটা দিন নিয়ে। আজ আসি তাহলে, টাটা।